আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরার কিন্তু অনেকগুলো নাম আছে। অ্যালোভেরা, ঘৃতকুমারী, ঘৃতকাঞ্চন। এক এক জায়গায় এক এক নামে এই গাছটাকে ডাকা হয়। এই গাছটি একটি বহুবর্ষজীবী মরুজ বিরুৎ জাতীয় উদ্ভিদ। কাণ্ড মোটা ও লম্বায় 30 সেন্টিমিটার হয়ে থাকে। মানবদেহের জন্য প্রয়োজনীয় 22 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামিনো অ্যাসিড মানবদেহের মাঝে তৈরি হয় না, যা আমরা পেয়ে থাকি ঘৃতকুমারী থেকে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি1, বি2, বি6 এবং বি12, সি, ই, বিটা ক্যারোটিন রয়েছে। এছাড়া ঘৃতকুমারীতে প্রায় 20 রকম খনিজ উপাদান রয়েছে, যেমন মিনারেল, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, সোডিয়াম, ফলিক অ্যাসিড ইত্যাদি। সাধারণত ঘৃতকুমারীর পাতার ভেতরে যে জেল থাকে সেই জেলটাকেই ঔষধ হিসেবে, প্রসাধনী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই জেল মানুষের হজম শক্তি বাড়ায়, দেহের ওজন কমাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়রিয়া ভালো করে, কৃমি দূর করে, চর্মরোগের মহা ঔষধ, পেপসিক আলসার ভালো করে, ডায়াবেটিসের জন্য খুবই ভালো, হাঁপানির চিকিৎসায় ব্যবহার করা হয়। শরীরের কোনো অংশে আগুনে পুড়ে গেলে পাতার স্বচ্ছ জেল লাগানো হলে ফোস্কা পড়ে না এবং জ্বালা পোড়া কম হয়। প্রতিদিন ঘৃতকুমারীর জুস পানে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে, কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পরিপাক ও রেচন যন্ত্রকে ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত রাখতে খেতে পারেন প্রতিদিন অ্যালোভেরার জুস। অ্যালোভেরার জুস খেলে পেটে কোনো ধরনের কৃমি বাসতে পারে না। ঘৃতকুমারীর পাতার রস হাড়ের সন্ধিকে সহজ করে, গেটের ব্যথা কমাতেও সাহায্য করে, দেহের নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এছাড়া হাড় ও মাংসপেশির জোড়াগুলোকে শক্তিশালী করে। সেই সঙ্গে শরীরের বিভিন্ন প্রদাহ কমাতেও সাহায্য করে। ঘৃতকুমারীর পাতার স্বচ্ছ জেল ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। মুখের ত্বকে ব্রণ সহ জ্বালা পোড়া দূর করে। দীর্ঘদিন অনেকেরই মাথা সবসময় গরম থাকে, তারা যদি অ্যালোভেরার জেল মাথায় ব্যবহার করেন তাহলে মাথা গরম ভালো হয়ে যায়। তার পাশাপাশি নতুন চুল গজায় এবং চুলের জন্য এটি খুবই ভালো। চর্মরোগে অ্যালোভেরা পাতার রস আক্রান্ত স্থানে প্রলেপ দিলে ভালো হয় এবং এর পাশাপাশি জুস খেলে আরও বেশি উপকার পাওয়া যায়। যকৃত ও লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই অ্যালোভেরার পাতার রস। অনেকেই দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য অ্যালোভেরা হতে পারে এক চরম সুন্দর সমাধান। গ্যাসের ঔষধ আপনি যে ঔষধই খান না কেন, কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে তৈরি হয়, কিন্তু অ্যালোভেরা জেলের জুস যদি আপনি খান সেক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হবে না এবং আপনার অ্যাসিডিটির সমস্যা দ্রুত ভালো হয়ে যাবে। লিভারকেও সুস্থ রাখে এই অ্যালোভেরা পাতা। মেয়েদের অনিয়মিত বা অস্বাভাবিক ঋতুকে নিয়মিত করতে এই অ্যালোভেরা পাতার ঝুরি মেলা ভার। এছাড়াও মেয়েদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে ফলিক অ্যাসিড। সাধারণত যারা গর্ভবতী অবস্থায় আছেন বা যারা বাচ্চা নেওয়ার চিন্তা করছেন, বাচ্চা নেওয়ার অন্তত 3 মাস আগে থেকে ডাক্তারেরা ফলিক অ্যাসিড খেতে বলে, তাহলে অনিয়ন্ত্রিত গর্ভপাত বা সময়ের আগে বাচ্চা জন্ম হওয়া কিংবা বাচ্চার কোনো ধরনের ত্রুটি হওয়া, এই সমস্যাগুলো আর হয় না। তো যেহেতু এই অ্যালোভেরা অনেকগুলো ভিটামিন আছে, তার সাথে ফলিক অ্যাসিড আছে এবং তার সাথে অনেকগুলো ভিটামিনের সংমিশ্রণ আছে, তাই আমার মনে হয় কারো হাতের কাছে যদি অ্যালোভেরা থাকে আর তার যদি অ্যালোভেরাতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া যেরকম অ্যালার্জি না থাকে, তাহলে আপনি চাইলেই প্রতিদিন কিছুটা করে অ্যালোভেরার জুস খেতে পারেন। চলুন এবার অন্যান্য ব্যবহার সম্পর্কে জানা যাক। আধুনিক প্রসাধন সামগ্রীতে অ্যালোভেরার বহুল ব্যবহার রয়েছে। আদিকাল থেকে ঘৃতকুমারীর পাতা রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। প্রাচীনকালেও রানী কিউপ্লেক্টা, সম্রাট আলেকজান্ডার, বাদশাহ সোলাইমান, নেপোলিয়ন
ওনাদের মতো বিখ্যাত ব্যক্তিরা অ্যালোভেরাকে বিভিন্ন রকম প্রসাধনী হিসেবে ব্যবহার করতেন বলে বিভিন্ন জায়গা থেকে প্রমাণ পাওয়া যায়। এটি চুল পরিষ্কার করতে, চুলের পুষ্টি যোগাতে, চুল ঝলমলে ও উজ্জ্বল রাখতে, চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং চুলের যে ডগা ফাটা যে সমস্যাগুলো থাকে, মাথায় যে খুশকির সমস্যা থাকে, সেগুলো দূর করতেও খুব ভালোভাবে কাজ করে। অ্যালোভেরার উপস্থিতি পাওয়া যায় ক্রিম, লোশন, ফেস ওয়াশ, বডি ওয়াশের মতো গুরুত্বপূর্ণ প্রসাধন সামগ্রীগুলোতে। এমন কোনো প্রসাধনী সামগ্রী নেই যেটাতে অ্যালোভেরার ব্যবহার লক্ষ্য করা যায় না। চুলের তেলে অ্যালোভেরার নির্যাস দিয়ে যে তেলগুলো তৈরি করা হয় সাধারণত, ওই তেলগুলো চুলের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত অ্যালোভেরার জেল ত্বকে ব্যবহার করলে ত্বক বুড়িয়ে যাওয়া থেকে প্রতিরোধ হবে অনেকটাই। এছাড়াও ত্বকে যে ছোটোখাটো দাগগুলো থাকে এবং বিভিন্ন ধরনের ব্রণ বা ফুসকুড়িগুলো থাকে, সেগুলো অনেকাংশেই সেরে যাবে বলে আশা করা যেতেই পারে। যাদের মুখে বয়সের ছাপ চলে এসেছে বা বুড়িয়ে যাচ্ছেন, তাদের জন্য অ্যালোভেরা হতে পারে একটি খুবই ভালো সমাধান। আপনারা চাইলে প্রতিদিন অ্যালোভেরার জেল কিছুটা মুখে লাগিয়ে সেটাকে শুকিয়ে ফেলে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এইভাবে কিছুদিন করার পরে আপনি নিজেই পার্থক্যটা দেখতে পাবেন, আপনার চামড়া কতটা টানটান হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়ে গেছে। তবে অ্যালোভেরা জেল বাছার ক্ষেত্রে আপনার সঠিক অ্যালোভেরা জেলটি খুঁজে বের করতে হবে। সাধারণত বাজারে অনেক ধরনের অ্যালোভেরা জেল পাওয়া যায়, তবে সব জেলই যে ভালো এরকম কিন্তু নয়। সবচেয়ে ভালো হয় কাঁচা অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে সেই জেলের সাথে কিছুটা মধু এবং লেবুর রস মিশিয়ে আপনি যদি সেটাকে মুখে দেন। কিন্তু সবসময় তো কাঁচা অ্যালোভেরার জেল হাতের কাছে পাওয়া যায় না, তাই আপনি জেল হিসেবে বাজার থেকে ভালো মানের কোনো একটা অ্যালোভেরার জেল বেছে নেবেন। অ্যালোভেরার গাছে যে ফুল দেখতে পাওয়া যায়, এই ফুল দেখতে কিছুটা রজনীগন্ধার স্টিকের মতো হলেও এই ফুলে তেমন কোনো সুন্দর সুগন্ধ নেই। এই ফুলের তেমন কোনো ব্যবহারও নেই। এই ফুলগুলো সাধারণত গাছের একটা বয়স হলে ফুটতে দেখা যায়। ফুলগুলো গাছে বেশ কিছুদিন থাকার পরে আস্তে আস্তে ঝরে যায়। সাধারণত অ্যালোভেরার চারা উৎপাদন হয় গাছের গোড়া থেকে নতুন কুশির মাধ্যমে। আপনি চাইলে নিজের বাড়িতেও একটি দুইটি অ্যালোভেরার গাছ লাগাতে পারেন। তবে অ্যালোভেরার গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তাই অ্যালোভেরার গাছে অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত রাখুন। বৃষ্টির সময় গাছটাকে কোনো ছাদযুক্ত স্থানে রাখবেন, তাহলে গাছটা ভালো থাকবে। অ্যালোভেরা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেটা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, কিংবা এই ভিডিওটি কেমন লেগেছে এই কথাটিও আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন। এই ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করুন যে এই ভিডিওটি দেখে উপকৃত হবে। সে আপনার বন্ধু কিংবা পরিবারের কেউ হতে পারে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারবেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আপনি যদি অ্যালোভেরার গাছ নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Thanks for watching. Please subscribe my channel.